নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের তারাপীঠ ট্যুরের দ্বিতীয় পর্ব। তার আগে প্রসঙ্গত বলে রাখি, যারা এই প্রথম পর্বটি আমাদের তারাপীঠ ট্যুরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। তারামা সরণির ঠিক উল্টো দিকে রাস্তা ধরে সোজা হেঁটে একটু এগোলেই চোখে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘে আপনারা কিন্তু খুব কম খরচে থাকতে পারবেন। কন্ট্যাক্ট ডিটেলস বুকিং এর জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ভারত সেবাশ্রম সংঘ থেকে একটু এগোলেই দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের মন্দির। চলুন মন্দিরটি দেখে নেওয়া যাক। প্রসঙ্গত বলে রাখি, এই ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। স্বামী প্রণবানন্দজি মহারাজ 1917 খ্রিস্টাব্দে এই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 50টির উপরে আশ্রম রয়েছে এনাদের। মন্দিরের ভেতরটা বেশ বড় হলঘর টাইপের, আর চারদিকে রয়েছে স্বামীজি মহারাজ ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে স্বামী প্রণবানন্দজি মহারাজের মূর্তি। রয়েছে সংঘবাণী।
এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে চন্দনেশ্বর শিব মন্দির। রয়েছে সংঘের থেকে প্রকাশিত হওয়া বিভিন্ন ধরনের বই। রয়েছে কিছু নিয়মাবলী, তার মধ্যে মূলত হচ্ছে এখানে নীরবতা পালন করতে হয়। চলুন এবার নিচে গিয়ে আমরা ঠাকুর দর্শন করি। নিচের হলঘরটিতে দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন ঘটনা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে সমুদ্র মন্থন, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন প্রভৃতি ঘটনাবলী। দশমহাবিদ্যার বিভিন্ন রূপ খুব সুন্দরভাবে এই হলঘরটির দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। হলঘরটি ঠিক মাঝখানে খুব সুন্দর করে অষ্টসখীদের নিয়ে শ্রীকৃষ্ণের রাসলীলা উপস্থাপিত করা হয়েছে। প্রতি বছর রাস পূর্ণিমার সময়
খুব সুন্দর করে সাজানো হয় জায়গাটি। এসব দেখলে মনে যেমন এক অদ্ভুত প্রশান্তির সৃষ্টি হয়, তেমনি জানা যায় অনেক অজানা তথ্য। আরেকটু এগোলেই দেখতে পাবেন মুন্ডমালিনীতলা মায়ের মন্দির ও শ্রী শ্রী গোসাই ঠাকুর বা ছোট বাবার আশ্রম। গোসাই ঠাকুর জন্মলাভ করেছিলেন 1325 সালে 11ই জ্যৈষ্ঠ বুদ্ধ পূর্ণিমার দিন এবং তার তিরোভাব ঘটে 1388 সালে 28শে শ্রাবণ শনিবার ঝুলন পূর্ণিমার দিন। এই আশ্রমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো। দেওয়ালে চিত্রিত আছে ছোট বাবার নানা জীবন কাহিনী। এর ঠিক পাশেই রয়েছে মুন্ডমালিনীতলা মায়ের মন্দির, যা বর্তমানে ছোট বাবার আশ্রমের ট্রাস্টি বোর্ড কর্তৃক পরিচালিত। এটি স্থাপিত হয়েছে 1390 খ্রিস্টাব্দে 11ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন। কথিত আছে এই মুন্ডমালিনী তলাকে মায়ের লীলাক্ষেত্রে গোপন স্থানরূপে চিহ্নিত করা হয়। মা এখানে নীল সরস্বতী রূপে বিরাজমান। মা এখানে বৈষ্ণবী। এখানে মাকে নিরামিষ ভোগ দিয়ে পূজা করা হয়। মুন্ডমালিনী তলায় মায়ের ভিত্তি স্থাপন করেছিলেন শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ঠাকুর। এখানে মায়ের ভিত্তি স্থাপন করা হয় 16ই মাঘ বৃহস্পতিবার সন 1386 মাঘী পূর্ণিমার দিন। লক্ষ লক্ষ নদীপুঞ্জে হুম হুম ফট স্বাহা নমঃ, এই কথাটি অর্থ হল মা নদীকুঞ্জে বিহার করতে ভালোবাসেন, অর্থাৎ নদীর ধার দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন। কথিত আছে মা তারা এই মুন্ডমালিনীতলা নদীতে এসে স্নান করেন। তিনি ভোর 4টের মধ্যে এসে
মুন্ডমালা খুলে রেখে স্নান করেন। সেই অনুসারেই এই জায়গাটির নাম হয়েছে মুন্ডমালিনী তলা। কথিত আছে মায়ের স্নানের সময় দ্বারকা নদের জল ফুলে ফেঁপে ওঠে। এই মুন্ডমালিনী তলা নামকরণের পেছনে আরেকটি প্রাচীন কিংবদন্তিও রয়েছে। জৈন তস্কর নামে এক ব্যক্তি মায়ের মুন্ডমালা চুরি করে নদী তীরে রেখে আসে। পরের দিন যখন সেখানে যান তখন দেখেন যে সেই মালা আর নেই। মা তাকে স্বপ্নে জানান যে সেই মালা তিনি চুরি করেছেন। তিনি তাকে আদেশ দেন যে তিনি এখানে নীল সরস্বতী রূপে বিরাজ করবে। সেই থেকে এই জায়গাটির নাম মুন্ডমালিনী তলা। এটি কৃষ্ণা মায়ের সমাধি মন্দির। আর এটি ছোট বাবার মন্দির। এটি ছোট বাবার সমাধি মন্দির। এদিকে মায়ের মুন্ডমালিনী তলার শ্মশান। তবে আগে তারা মায়ের মন্দির থেকে এই পর্যন্ত পুরোটাই তারাপীঠ মহাশ্মশান রূপে খ্যাত ছিল। এটি হলো সতী মায়ের ঘাট, যা দহকাদির নামে পরিচিত। তারকা নদ বর্ষার জল ক্লিষ্ট, কাজেই গ্রীষ্মকালে নদীর চেহারা এরকম দেখলেও বর্ষাকালে এর চেহারা হয়ে ওঠে অতি ভয়ঙ্কর। সামনে এগুলি চোখে পড়বে প্রাচীন শ্মশানকালী মন্দির। মা এখানে উগ্ররূপে বিরাজমান। তবে সাধকের কাছে মা যতই উগ্র হোক না কেন, তাকে সর্বদা মাতৃরূপেই কল্পনা করেন। তাই মা আমাদের মৃন্ময়ী। চলুন মাকে দর্শন করি। মা শ্মশানকালী এখানে বিরাজমান রয়েছেন মৃত্যুর পর মানুষকে মোক্ষ প্রদান করতে। বহু সাধক তারাপীঠ মহাশ্মশান ছাড়াও এই মুন্ডমালিনী তলা শ্মশানে এসেও তন্ত্রক্রিয়া করেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় শ্রী গুরু বাবা।